ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিড অ্যান্ড লার্ন। আজকে তোমাদের পড়াবো আমি বাটারফ্লাই ক্লাস 3 ইংলিশ বুক। তো এখানে প্রথমে রয়েছে রিভিশন লেসন। চলো এখানে রিভিশন লেসনের মধ্যে কিছু অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো সেগুলো আগে আমরা করে নিই। তোমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ক্যাট, তাই তো? তো চলো এখানে এবার আমরা ক্যাটের স্পেলিংটা কি যারা যারা জানো চটপট লিখে পারো, আর যারা জানো না তারা আমার থেকে দেখে দেখে লিখে নাও। এখানে দেখো সি লেখাই রয়েছে, আর আমরা এখানে এটি যোগ করেছি। এটি যোগ করলে কি হবে? ক্যাট। ওকে, তারপরে দেখো এখানে এটা কি রয়েছে? বাস। ঠিক আছে, তার মানে বাসের সাথে বি এখানে লেখা রয়েছে, শুধু ইউএস আমরা এখানে লিখবো। বাস মানে কি? বাস মানে ব্যাস বাস। আর ক্যাট মানে কি? ক্যাট মানে হচ্ছে বিড়াল। চলো এখানে এই ছবিটা দেখে বলো তোমরা কি আছে এবং কমেন্টে জানাও। তো এই পশুটার নাম হচ্ছে জেব্রা। জেব্রা স্পেলিং এবার কি দেখি আমরা। জেব্রা জেড এখানে লেখাই রয়েছে, তারপরে হবে ই বি আর এ, জেব্রা। জেব্রা মানে হলো জেব্রা। তারপরে ছবিতে কি রয়েছে চলো দেখি। তারপরে এটা হচ্ছে একটা ক্লাউড। ওকে, তো চলো এর স্পেলিংটা আমরা লিখি। এখানে সি আর ডি টা লেখা রয়েছে, মাঝখানে কি হবে ক্লাউড স্পেলিং? চলো আমরা দেখি। সি লেখা রয়েছে আমাদের এল ও ইউ। দেখো এইটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে সি এল ও ইউ ডি, ক্লাউড। ক্লাউড মানে কি? মেঘ। তারপর এটা কি বলেছে? এটা একটা মনে হচ্ছে স্কুল, যেহেতু এখানে দেখো ফার্স্ট লেটার এস এবং লাস্ট লেটার এখানে কি বলেছে? এল। তাহলে তাহলে এটা আমরা স্কুল বানানটা এবার লিখে ফেলি। এস তারপরে কি হবে? সি এইচ ডাবল ও এল, স্কুল। স্কুল মানে কি? বিদ্যালয়। তারপরে পিকচারে কি বলেছে? তারপরের পিকচারে এটা দেখাচ্ছে র্যাবিট। দেখো র্যাবিটের আর রয়েছে আর লাস্টে টি রয়েছে, মাঝখানে কি হবে? চলো লিখে ফেলি তাড়াতাড়ি করে। র্যাবিটের মাঝখানে হচ্ছে এ বি বি আই, তারপরে দেখো ফার্স্টে আর, তারপরে এ বি বি আই আর লাস্টে টি, র্যাবিট। তারপরে এই পিকচারে কি বলেছে? এটা একটা হচ্ছে ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। তো এখানে দেখো ডঙ্কির ডি আছে ওয়াই আছে, মাঝখানে কি হবে? ও এন কে ই। ও আরেকটা তো তোমাদের বলা হয়নি, র্যাবিট মানে কি? র্যাবিট মানে হচ্ছে খরগোশ। ওকে, আর এটা হচ্ছে কি? এলিফ্যান্ট। চলো এবার এলিফ্যান্ট বানানটা আমরা লিখে ফেলি। এখানে এলিফ্যান্টের ই লেখা রয়েছে আর লাস্টে টি লেখা রয়েছে, তো আমরা মাঝখানের ওয়ার্ড মাঝখানের লেটারটা আমরা লিখে নিলাম। ওকে, এরকম ভাবে আমাদের অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2টা করে দেখি। এখানে কি বলেছে? লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভ বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তো প্রথমে আমরা কি করব? এই দেখো টি এ এম এরকম লেখা আছে, এরকম তো কোনো জিনিস হয় না ইংলিশে, না? তো সেটাকে আমরা এরকম উল্টো পাল্টা ভাবে লেখা আছে, এটাকে আমরা সুন্দর করে সাজাবো, সাজিয়ে একটা ওয়ার্ডস তৈরি করব। তো টি এ এম দিয়ে কি হয় চলো দেখি। এটা হচ্ছে টি এ এম, উল্টা পাল্টা করা আছে, এটাকে আমরা ঠিকঠাক করে লিখলে হবে ম্যাট। তো তারপরে কি আছে? জি আর ও এফ লেখা রয়েছে, এটাকে এটাও উল্টো পাল্টা আছে, প্রত্যেকটা ওয়ার্ডস এখানে উল্টো পাল্টা করে লেখা আছে, তো এটাকে আমরা ঠিকঠাক করে নিই। তো এটা হবে কি? ফ্রগ। তারপরটা কি হবে? তারপরটা হবে বুক।
তারপরটা কি হবে তোমরা বলো, কমেন্টে জানাও আমার লেখার আগে যদি তোমাদের হয়ে যায়। তারপরটা আমি লিখছি না, তারপরটা হবে সাইকেল। এখানে তারপর আমরা চলে আসি অ্যাক্টিভিটি 3 তে। ওখানে যেই একটা আমি লিখলাম না, এটা কমেন্টে জানাবে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে এখানে কি হবে। অ্যাক্টিভিটি 3 এখানে কি বলেছে, অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ জেড, রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, দ্য ফার্স্ট টু ওয়ার্ডস ডান ফর ইউ। ওকে, তো এখানে একটা বক্স দিয়েছে, বক্সের মধ্যে বলেছে যে এখানে এখান থেকে এ বি সি ডি এরকম তো আমরা সবাই জানি। তো এখানে এবিসিডির ফার্স্ট অক্ষর কি আছে, এ। এবার এ দিয়ে যে নামটা রয়েছে এখানে অ্যাপেল আছে, তো অ্যাপেলটা আমাকে ফার্স্টে লিখতে হবে। এবার দেন হচ্ছে বি, ঠিক আছে, এরপরে কি আসবে বি। বিতে কি আছে, ফার্স্ট লেটার বি, আর এটা একটা ওয়ার্ড হয়, তো তারপরে এটাকে আমরা বুক, এটাকে আমরা সেকেন্ডে নেব। এবার কি হবে সি, সিতে কি আছে এখানে, চলো দেখি আমরা, এখানে কেক আছে, তখন 3 নাম্বার হবে কেক, কারণ এখানে এ থেকে জেড একটা অর্ডারে সাজাতে বলেছে, এ বি সি ডি এরকম ভাবে একটা অর্ডারে সাজাতে বলেছে, যেখানে ফার্স্ট আমাদের এ ফর এখানে অ্যাপেল আসছে, বি ফর এখানে বুক আসছে, সি ফর এখানে কেক আসছে। চলো এরকম ভাবে আমরা সাজিয়ে নিই, ঠিক আছে। তো এখানে কি লিখবো আমরা, সি এ কে ই, কেক। তারপরে 4 নম্বর কি লিখি, দেখো এই এখানে কি আছে, অ্যাপেল হয়ে গেল, বুক হয়ে গেল, কেক হয়ে গেল। এবার এ বি সি ডি, ডি ফর ডগ, এখানে ডগটাও রয়েছে। ওকে, এবার তারপর এ বি সি ডি হলো, ই আছে, ই আমরা কি আছে, এগ আছে, একটাও লিখে নিই। এভাবে আমি এইভাবে তোমরা সবাই প্রত্যেকটা লিখবে। এখানে মোট 17টা ওয়ার্ডস রয়েছে, 17 ওয়ার্ডস। তো এভাবে তোমরা সাজিয়ে নিয়ে নিয়ে লেখা নেবে। এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 4, in the help box there are name of some fruits and vegetables. Now write the name of the vegetables in basket and the name of the fruits is in basket B. One is done for you. ওখানে বলেছে একটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছে, আর বলেছে বাস্কেট এ হচ্ছে একটা মানে ভেজিটেবলস এর নামগুলোকে এখানে এই বাস্কেটের মধ্যে লিখতে হবে, আর বি বাস্কেটে লিখতে হবে হচ্ছে ফলের নামগুলোকে। তো এখানে ফার্স্টে কি আছে, অ্যাপেল এন্ড গুয়াভা, এটা কি, এটা একটা ফল, তাহলে এটা আমরা কি লিখবো, বাস্কেট বি, ঠিক আছে। তারপরে ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে কি, ক্যাবেজ হচ্ছে একটা ভেজিটেবলস। ক্যাবেজ মানে কি বাংলায় বলো, যে যে জানো, ওটা হচ্ছে আমি বলে দিচ্ছি, বাঁধাকপি, ঠিক আছে। তো এটাকে আমরা কিসে রাখবো, বাস্কেট এ তে রাখবো। তারপরে কি, লেমন হচ্ছে একটা ফল, লেমন মানে কি, লেবু, এটা কি রাখবো, বাস্কেট বি তে রাখবো। ব্যানানা, ব্যানানাও হচ্ছে একটা ফল, এটা কিসে রাখবো, বাস্কেট বি তে রাখবো। পটেটো অ্যান্ড অরেঞ্জ, পটেটোটাকে আমরা কিসে রাখবো, পটেটো হচ্ছে একটা ভেজিটেবলস, তো তাহলে আমরা বাস্কেট এ তে রাখবো। তারপরে কি বলেছে, অরেঞ্জ, অরেঞ্জটাকে আমরা বাস্কেট কিসে রাখবো, বাস্কেট বি তে রাখবো। তারপরে এখানে তারপর হচ্ছে প্রথমে রয়েছে পিস, আর তারপরে আছে গ্রেপস। দেখো তো পিস হচ্ছে একটা ভেজিটেবলস, পিস মানে মটরশুঁটি, আর গ্রেপস মানে হচ্ছে আঙুর। তো এটাকে আমরা মানে ভেজিটেবল যেহেতু সেটাকে আমরা এতে রাখবো, আর যেটা ফ্রুট গ্রেপস মানে আঙুর, এটাকে আমরা বিতে রাখবো। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে কি, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, তাই তো। তো ব্রিঞ্জালকে আমরা কিসে রাখবো, যেহেতু ওটা একটা ভেজিটেবলস তাই আমরা এতে রাখবো।
বাস্কেট, আর অনিয়নও বাস্কেট এতে রাখবো। টমেটো তো আগে থেকেই করা আছে। তারপরে ম্যাঙ্গো, ম্যাঙ্গো এন্ড লিচি, এটা কি? এটা হচ্ছে একটা ফল, তাহলে ফলটাকে বা ফ্রুটসটাকে আমরা কিসে রাখবো? ম্যাঙ্গো মানে কি? আম, আর লিচি মানে কি? লিচি। তো এটাকে আমরা বাস্কেট বিতে রাখবো। চলো আমাদের এটা ডান। তারপরে কি বলেছে? লেটস টক, লেটস টক। তো চলো আমরা এখানে দেখি এখানে কি বলছে। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস আর ভেজিটেবলস হি সি লাইকস। এখানে বলেছে যে তোমার বন্ধু বা বান্ধবী যে কি কি ফল পছন্দ করে। তো দেখো এখানে অনেক রকম ফল রয়েছে, যেমন ম্যাঙ্গো, লিচি, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যানানা, অ্যাপেল, গুয়াভা। তো এরকম ভাবে লিখবে তোমরা। আজকে এই জিনিসটা আমি পরের দিন তোমাদেরকে ভিডিওতে আবার দেখাবো। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।